দেশের খ্রিস্ট ধর্মে অবলম্বীরা ওই যিশু খ্রিস্টের জন্মসাল অনুসারে বছর ফলো করলেও তারা ওই যে দুই মাথাওয়ালা বিশিষ্ট যে দেবতা, তাদের নাম তার জানুস, JANUS, জানুস দেবতার পূজা করত। তারা মনে করত যখন বছর শেষ হয়ে যায় আর যখন বছরের আগমন করে, এই মিডল সময়ে যদি জানুস দেবতার পূজা করা হয়, নাচ গান, বেহায়াপনা, মদ, এরপরে নেশা, যত তাদের ধর্মীয় কালচার আছে তা যদি পালন করে, উদযাপন করে, তাহলে জানুস দেবতা তাদের প্রতি খুশি হয়ে সামনে যে 1 বছর আছে পুরো 1 বছরের ভাগ্য পরিবর্তন করে দেন। বলেন নাউযুবিল্লাহ। ভাগ্য পরিবর্তনের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, ভাগ্য পরিবর্তনের মালিক কে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলেন আমাদের বিশ্বাস, বাস্তবতা হলো ভাগ্য কার হাতে? এটা ঈমানের একটা অংশ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কালিমার শেষে দিয়ে আছে না, ভালো মন্দ তাকদীর কার হাতে? একমাত্র শুধুমাত্র আল্লাহর হাতে। যারা বিশ্বাস করে ভাগ্য পরিবর্তনের ক্ষমতা, ভাগ্য নির্ধারণের ক্ষমতা আল্লাহর হাতে নাই, জানুসের হাতে, তারা 31st নাইট পালন করে। কথা ক্লিয়ার? এটা খ্রিস্ট ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসব। কেন তারা এই উৎসব পালন করে? তারা মনে করে দুই মাথাওয়ালা বিশিষ্ট জানুস দেবতাকে যদি এই দিনে নাচ গান করে, উৎসব পালন করে যদি তাকে খুশি করা যায়, তাহলে তিনি সামনের বছর আমাদের ভাগ্যে ভালো কিছু লিখে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এটা মুসলমানরা কখনো বিশ্বাস করে না। মুসলমানরা বিশ্বাস করে সব কিছুর মালিক একমাত্র কে? সব কিছু নির্ধারণ করেন কে? আমি সামনের বছর মৌত পর্যন্ত আমি কোন পথে চলবো, কি খাবো, সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, ভালো অবস্থায় থাকবো না মন্দ অবস্থায়, সুখী অবস্থায় থাকবো না দুঃখী অবস্থায়, এটা জানেন কে? এ বিষয়ে কার হাতে? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর হাতে। তাহলে আমরা আল্লাহর ইবাদত করি না জানুস দেবতার? বলেন কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। না জেনে কিছু যুবক যুবতীরা 31st নাইট উদযাপন করে, 31st নাইট পালন করে, এটা না জেনে। আজকে থেকে মেসেজ যত জনের সাথে দেখা হয়, যুবক ভাইয়েরা আপনারা পৌঁছে দিবেন যে 31st নাইট খ্রিস্টীয় ধর্মীয় উৎসব, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আওয়াজ দিয়ে বলেন, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। তাহলে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানানো জায়েজ নাকি না জায়েজ? বলেন, খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানানো যাবে না। কারণ এই বর্ষ কাদের সাথে, এই উদযাপন কাদের সাথে সম্পৃক্ত? আপনি যদি সাপোর্ট দেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে জাতির কালচার, চলাফেরা, উদযাপন, উৎসব যে জাতির সাথে ম্যাচিং হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, অনুরূপ হবে, ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। যারা 31st নাইট পালন করবে, খ্রিস্টীয় ধর্মের উৎসব যারা পালন করবে, একদম রাসূলুল্লাহর স্পষ্ট ভাষা, স্পষ্ট ঘোষণা, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। যে ইংরেজি নববর্ষ পালন করবে সে খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এই ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত স্পষ্ট এই কথাই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা যারা আল্লাহর ইবাদত করো,
যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে যারা বিশ্বাস করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে যারা দাবি করো, তোমাদেরকে বলছি লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদেরকে ফলো করো না, তাদের আদর্শ উৎসব অনুকরণ করো না, তাদের উৎসবে মেতে ওঠো না, তাদের উৎসবে অংশগ্রহণ করো না, তাদের কালচারে তোমরা সমর্থন দিও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কখনোই কোনো অবস্থাতেই ইহুদি নাসারাদেরকে বন্ধু বানিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। মুসলিমরা দেখবেন একে অপরের পাশে আছে। মুসলিম রাষ্ট্র ধ্বংস করার জন্য তারা ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? আমরা যদিও নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে নাও পারি, কিন্তু আমাদেরকে ধ্বংস করার জন্য তারা ঐক্যবদ্ধ। আল্লাহ বলছেন বাদুহুম আউলিয়াউ বাদ, তোমরা দেখবে তারা একে অপরের বন্ধু, সুতরাং তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু কেউ যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে ফেলো, কেউ যদি তাদেরকে ফলো করো, কেউ যদি তাদের আদর্শকে মেনে চলো, কেউ যদি তাদের উৎসবকে সাপোর্ট দাও, কেউ যদি তাদের উৎসবে মেতে ওঠো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, জেনে রাখো তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কেউ যদি 31st নাইট পালন করে, সে মুসলিম থাকবে না, ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ঘোষণা কার? সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত, শুধু অনুবাদ পড়লেই আপনি বুঝবেন। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা এমনটি করবে, তাদেরকে বন্ধু যারা বানিয়ে নেবে, তাদের আদর্শ যারা গ্রহণ করে নেবে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাইন্নাল্লাহা লা